ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তির ওপর জোর দিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। স্থানীয় সময় রোববার ভ্যাটিকান সিটিতে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সাথে সাক্ষাতের সময় তিনি এই বিষয়ে কথা বলেন। মার্ক কার্নির কার্যালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদন বলছে, কার্নি বেসামরিক নাগরিকদের কাছে জরুরি জীবন রক্ষাকারী মানবিক সাহায্য পৌঁছানোর আহ্বান জানিয়েছেন এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য কানাডার সমর্থন নিশ্চিত করেছেন। তিনি হামাসের হাতে জিম্মি সবাইকে মুক্তি দেওয়ার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে হার্জগের সাথে একমত হয়েছেন হামাসকে অবশ্যই অস্ত্র জমা দিতে হবে এবং ভবিষ্যতে গাজা শাসনে তাদের কোনো ভূমিকা থাকবে না। কার্নি বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক সিন্ডি এইচ ম্যাককেইনের সাথেও দেখা করেন এবং গাজায় খাদ্য ও মানবিক সহায়তা প্রদানের জন্য এই বছরের শুরুতে কানাডার $100 মিলিয়ন সহায়তার উপর কথা বলেন। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বে হামলা হয়। ওই হামলায় প্রায় 1200 জন নিহত এবং 250 জনেরও বেশি মানুষকে জিম্মি করা হয়। গাজায় প্রায় 58 জন জিম্মি রয়ে গেছে, যাদের মধ্যে 23 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলে হামলার দিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এতে এ পর্যন্ত 53,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।